ইয়াসিনকে গালি। চলুন আমি আমার বাপের গল্প বলবো না, আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে, আমি আমার গল্প বলে যাই। আমি কোরআনের কথা বলবো। কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলুন। সত্য। কোরআন যদি সত্য হয়, আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা, এই জলসার মাজমায় যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন, আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করে যাব, একবার কোরআনের মানেটা খুলে দেখবে। ইয়াসিনের বয়ান লাগবে না। কোরআন যদি সত্য মানো, সূরা কাহাফ শেষ আয়াত, তার আগের আয়াতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা। শেষ আয়াতে নবীজিকে বললেন, তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে আল্লাহ ওহী পাঠায় না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব, সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। ফেরেশতারা কিসের তৈরি? তাড়াতাড়ি বলুন। নূরের তৈরি। ফেরেশতা যদি নূরের তৈরি হয়, আল্লাহ কোরআনে বললেন, আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি নূরের তৈরি বলো, আল্লাহর রাসূলের শান কমে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন, যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। যারা আল্লাহর রাসূলকে আলিমুল গায়ব ভাবেন, যারা হাজির নাজির ভাবেন, তারা কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন গিয়ে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী বলো, বিজন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির হবেন, আলিমুল গায়ব হবেন, তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না। আল্লাহর জন্য শুনেছেন, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে আছেন, কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। এক নম্বর দলিল, মিরাজকে অস্বীকার করা হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন, সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন। নবীজি নিজে থেকে আলিমুল গায়ব ছিলেন না। এই মূর্খতা, এই অজ্ঞতা কোথা থেকে এলো? যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে, মাজারের চাদর দিয়ে, মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে, এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই, কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রাসূলের শানকে কম করা হচ্ছে, কোরআনকে মিথ্যা বলা হচ্ছে, আল্লাহর কালামুল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে সত্য কিতাব, ঠিক কিনা কথা বলে? কোরআন সত্য কিতাব, কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোরআন খুলুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা
নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাকে ওহীর মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি। এরপর পূর্বে লামিনাল গাফিলিন, তুমি এই সম্পর্কে অবগত ছিলে না, আমি ওহীর মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না, এখানে কোরআনটার প্রয়োজন হতো না। কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের, পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন, জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে, তাদের অপারেশন কালকে হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ, যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবন্দ যিনি গালি খাচ্ছেন, গালি দিচ্ছে, বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি, আমার দুঃখ নেই, প্রয়োজন নেই। আমি মৌলভী শওকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য। আমি একাই কাফি, তোমরা ছুটে বেড়াও। এখন তো শুরু করেছি, তোমাদের চাদর খুলেছি, তোমাদের পোল খুলেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাজারের ব্যবসাগুলো ইনশাআল্লাহ বন্ধ করে ছাড়বো। যখন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, মানুষকে ধোঁকা দিয়া বন্ধ হবে। আমি মৌলভী শওকতের বেটা বন্ধ করব। কিছু ছেলে, আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে ফুরফুরা থেকে, আমার আব্বাজি নরম হয়ে গেছে, অসুস্থ মানুষ, আসবে দেখতে পাবেন, উনি 8 ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারবেন না, আস্তে আস্তে কথা বলেন। সেই রব আমরা দেখিনি, এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল। তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি। তোদের বাপ যারা বেঁচে আছে, সেই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস কর, শওকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, গোলাম আহমদ মুর্তজা সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বয়স হয়ে গেছে, ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে। কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি, দারুল উলুম দেওবন্দের 2টো মুফতির কল রেকর্ড ভাইরাল করব। তারা কিয়ামের ওপরে কি মতবাদ রেখেছেন, তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে। আমি ফোন করেছিলাম, রেকর্ডিং করেছি, কালকে ভাইরাল হবে। একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরি, আর একজন হচ্ছেন মুফতি ইউসুফ সাহেব তাওলি, দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ, দুজনাই দামি মুফতি। আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব। এই 3 জনার রেকর্ডিং কালকে ভাইরাল করব। ইনারা কিয়ামের পক্ষে কি রেখেছে। একজন বলছে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করেছেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দলিল নয়, কোরআন হাদিসের দলিল নয় যে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিয়াম করেছে বলে ইয়াসিনকে করতে হবে। যদি এটাই সত্য হয়, শুনেলেন উলামায়ে দেওবন্দের রুকন কালকে পেয়ে যাবেন। मुफ्ती सलमान मंसूरपुरी मुफ्ती यूसुफ साहब यही भाषाटाई बोलें कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है, ये इस्लाम के लिए दलील नहीं है, बल्कि कुरान और हदीस, रसूल के हदीस यही दलील है। अगर यहां पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों। क्यों बोलছে ইয়াসিন কিয়াম করেনি, ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতাম। আমি স্টেজে থাকলে তোমার পালিত পুত্ররা ছিল, যে জিলাপি হুজুরটা ছিল কিয়াম করছিল, তোমরা কেমন মূর্খ তৈরি করেছো, আমার কাছে দলিলও দিতে পারেনি, আমাকে ডারও করাতে পারেনি। ঠিক কি না কথা বলে। আমি বাপের বেটা দাঁড়াইনি, আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে দাঁড় করায়। সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে, সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে। বাপের বেটা হস্তে স্টেজে তো আমি কিয়াম করিনি, আমাকে গালি দে, দলিল দে।
দলিল দিবার ক্ষমতা নাই। কিয়ামের বয়স 150 বছর। আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা, আমার দেশের বেরেলভি ভাইয়েরা, কান খুলে শোনো, আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গায়ব মনে করে, আর যদি কিয়াম করে, এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েজ। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হক বলতে পাবেন না, হক বলার ক্ষমতা নেই। আমাদের মধ্যে কিছু গোল আলু আছে, যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে। কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয়, আমি গোল আলু নয়, আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি। আর আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমার স্থানে স্ট্যান্ড থাকবে। এতটুকু নরণচরণ আমার পাবেন না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার ভাষার পরিবর্তন পাবেন না। আমি শিরক আর বিদআতের বিরুদ্ধে, আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই, তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগালাজ। তোমরা কি ছাত্র তৈরি করো? আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রোকা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রোকা যাবে না। ইনশাআল্লাহ আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেন। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে, এদের শিক্ষকগুলো গুটখা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা দিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়, পড়াই না। আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা দিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে। গালি কি করে দেয়? তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে, মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়? এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকবো। এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি। এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগালাজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি, আমার কাছে নোট করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি, হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলভিদের মৌলভী এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের, আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে, তোর 14 পুরুষের ব্রেনে সেটা না। একবার শওকতের কাছে এসে বসে দেয়, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নুর মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়। তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি, তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে, তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে দলিল দিচ্ছে, কিয়ামে তোমাদের জবাব কালকে আসছে। আমি আমার পশ্চিম বাংলার মুফতি নয়, ভালো করে শুনবেন আপনারা, দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সবাই হাদিস, হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুর পুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনার সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে। আপনারা শুনবেন হক কি
না হক কি, আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে। অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নাই, তারা বলছে নেই চলেগা কিয়াম, ये शरिया नहीं है। अगर उलमाए देवबंद का रुकुन, उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন? কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দী মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালি গলজ দিবেন না, আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোন বেরেলি মৌলবি, কোন পুরপুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক, এই ছাড়া কমেন্টে কিছু গালি গলজ করবেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন, আপনি পুরপুরার হুজুরকে গালি দেন, আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি গলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালি গলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, তিনার আদর্শের উপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমান ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে? দ্বীনি ইলম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন, দ্বীন আর বদ্দীন জানতে পারবেন। অতটা আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা। আমার মুসলমান ভাই, আগে চলুন, আপনি যদি সালাদের বাজারে যান কিংবা কোন রেস্টুরেন্টে যান, আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন? বাবা ভাই মুরগিটা জবাই না কাটা? করবেন না করবেন না? কথা বলেন। কলকাতা গেছেন, কলকাতায় কোন হোটেলে খেতে গেছেন, খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন, তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কি আছে? মুরগি আছে, খাসি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না করবেন না? করতে হবে। শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। মুমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে, আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না। নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন। আপনার মধ্যে হালাল খাবার নেই, আপনার দোয়া কবুল হবে না। মুসলমান হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই। মুসলিমদের ছেলে লরি চালায়, কলকাতা যাচ্ছে, হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে দাঁড় করিয়েছে,
হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিবে। তারপরে বলছে দাদা মুরগি কষার রুটি নিয়ে এসো তো। সে যখন মুরগি কষার রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাঁচা? আমরা মার হারাম করকে জুতো করি। প্রথমেই চালিয়েছে মদ, এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য জিজ্ঞেস করে লাভ আছে? প্রথমেই হারাম চালিয়েছে। এটা তো ডোজ নয়, আসল ডোজটা শুনে নেন। আপনি শুনে গেলেন সালারের বাজারে জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে। সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো, জবাই করা 1 কিলো মাংস দেন মুরগি। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে জোজ। এরপর সকালবেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজ নিবেন, সুদখোর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে, ভালো নয়। তারা বলবে সুদখোর মাল কটা বলবে। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সকালবেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন, বেলা 2টো পর্যন্ত লাভ করেছেন 2000 টাকা। সেই টাকায় আপনি কি খাবেন? মুরগির মাংস কিনলেন। ব্যবসা হালাল করেছেন, টাকা হালাল, ইনকাম হালাল। মুরগি কিনে খান আর সবজি খান, সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবারের মুখে তুলে দিয়েছো হালাল খাবার, সন্তানের মুখে তুলে দিয়েছো হালাল খাবার। কোন কাজ নাই। সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে, 5 লাখ ছড়িয়ে রেখেছে। সকাল হলে 10,000 টাকা সুদের পকেটে চলে আসে। খাসি নিয়ে এলো, দেশি মুরগি নিয়ে এলো, বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি। টাকা হারাম, খাবার হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো। যদি বলেন সুদ কেমন পাপ, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, যারা সুদখোর আছেন অনুরোধ করে যাবেন। আজকে কষ্ট এটাই, যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো, তাকে মেরে বার করে দিবে, ঢুকতে পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না। কষ্ট তো ওই জায়গায়। কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায়, আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারাম করে বসে নামাজ পড়ছে। আমরা প্রতিবাদ করতে পারি। এটা হচ্ছে সমাজের অবস্থা। যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না? কে বললো পাবে না? অবশ্যই পাবে। কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইস্তেগফার করলাম, আজ থেকে আর পাপ করব না, আজ থেকে আর সুদ খাবো না। কিন্তু কষ্টের বিষয় তো এটা, সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায়। আমার ভাইয়েরা যারা মনে মনে বলেন, যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের, তারা বলে নামাজ কি করে পড়বো? আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে, আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে, আমার প্রতিবেশী ব্যভিচার করে নামাজ পড়ে। এ আমার ইমানদার ভাইয়েরা, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, নামাজি ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের ব্যভিচারটাকে, গুনাহটাকে ঢাকার জন্য। কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাদেরকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তে নামাজের নিয়ত বাঁধে, আল্লাহ আমার পরিবর্তন না। নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে
ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ, আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এই নিয়ত করে নামাজের নিয়ত বাঁধুন, আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে। কিয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে। যদি লোককে ধোঁকা দিবার জন্য নামাজ পড়ো, তুমি পাকড়াও হয়ে যাবে। অন্তরের খবর আল্লাহ জানে। প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছে। আল্লাহর কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না, এতটুকু কেউ ছাড় পাবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, সালারের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবে? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ শর্ত রেখে দিয়েছে। সেই শর্তগুলো কি কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলো, যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই পুরুষটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। আল্লাহ তাআলা এই শীতের রাত্রি, এই রাত্রি বড় না ছোট বাবা? তাড়াতাড়ি বলুন। বড়। পৃথিবীর বিজ্ঞানকে বলো 1 মিনিটের ছোট করে দেখিয়ে দাও। আল্লাহর কসম, তোমার বিজ্ঞান খেলোয়াড়। ভারতের চন্দ্রযান 3 সফলতা লাভ করেছে, চাঁদের মাটিতে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত ভারতবাসী। কিন্তু কষ্টের বিষয় ওই জায়গায়, কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা, নোংরা মহিলা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক, আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো, যদি হিম্মত থাকে, মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে, আল্লাহ জানটা কোথায় দিয়েছে। মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে, ব্রেনে টিউমার হলে, পড়ে গেলে, পানিতে ডুবে গেলে, খেতে গেলে, বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায়। তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। তোমার বিজ্ঞান খেলোয়াড় হবে। পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না। আল্লাহর কসম, আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না। আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। যারা চাইছেন বিজ্ঞান আগে আছে, কোরআন পেছনে আছে, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আগে, তারপরে অনেক পরে বিজ্ঞান। আমার রাসূল আগে, তারপরে যে অনেক পরে টেকনোলজি। ইসলাম আগে, তারপরে গিয়ে আপনার টেকনোলজি, আপনার উন্নতি, তার আগে নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা ওটাই। পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, তারা কেউ তারিখ দিতে পারে না, ধ্বংসের তারিখ। আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছে কিয়ামত সম্পর্কে, নবীজি একজনকেও তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন।
কোরআনে আছে, যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামত গুলো বলেছেন, কখনো বলেননি 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করলেন, এটা 1 নম্বর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, হে নবী বলো কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। 2 নম্বর, আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামah, হে নবী আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিয়েছে, কে বলে দিয়েছে? আল্লাহ। বলে বলো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব, শুনে নাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে, খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর, কার কোথায় কতটা রুজি নেবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে পৃথিবীর সবকিছু দেখে। সবাই আল্লাহর শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না। আগে চলুন আপনি। এরপর আমার আল্লাহ বললেন, হে আমার নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আজকে কষ্টের বিষয়, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পড়োশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না।